বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আচ্ছা, আপনি কি জানেন যে এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বড় লোককে, কার সবচাইতে বেশি সম্পত্তি? আমি এই ভিডিওটা যেহেতু জাকাত সিরিজ নিয়ে বানাচ্ছি শুরু করার জন্য, আমি তখন একটু গুতাগুতি করলাম এবং আমি দেখলাম যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় লোক হচ্ছে ইলন মাস্ক, এবং তারপরে সেকেন্ড আর থার্ড পজিশনে আছে মার্ক জাকারবার্গ এবং জেফ বেজস, অ্যামাজন এবং ফেসবুকের যারা মালিক। তো এদের মধ্যে একটা মারামারি চলছে, কে ওয়ান, কে টু, কে থ্রি। তো ইলন মাস্ক মোটামুটি 1 বছর ধরে এই পজিশনে সবচাইতে বড় লোক হিসেবে আছে। তার টোটাল সম্পত্তির ভ্যালু আমি দেখলাম $321 বিলিয়ন। আমি নিজে অঙ্কে খুব একটা ভালো না এবং আমি ছোটোবেলায় একবার অঙ্কে ফেলও করছিলাম। তা আমি এতটুকু জানি যে বিলিয়ন মানে হচ্ছে 9টা শূন্য, অর্থাৎ 321-এর পরে আপনাকে 9টা শূন্য বসাতে হবে। অত সম্পত্তি হচ্ছে তার, সেটা ডলারে। আর যদি আপনি বাংলা টাকায় আনতে চান সেটাকে, তাহলে হয়তো আপনাকে আরও 100 বা 110 দিয়ে গুণ করতে হবে। তাহলে বুঝেন যে তার কত টাকা। অনেক 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 টাকা। আমি তখন এলন মাস্কের এআই টুলকে জিজ্ঞেস করলাম যে গ্রক, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ইলন মাস্ক কত টাকা ট্যাক্স দেয় এবং গত বছর 2024 সালে সে কত টাকা ট্যাক্স দিচ্ছে। তো দেখলাম যে তারা কোনো মানে স্পষ্ট উত্তর দেয় না। একটা উত্তর পাওয়া যায় পাবলিক অ্যাভেলেবল ইনফরমেশন থেকে, সেটা হচ্ছে যে 2018 সালে সে $11 বিলিয়ন ট্যাক্স দিয়েছিল। তো ওরা কিন্তু, এই যে বড়লোক যারা, এরা কী করে, একটা চালাকি করে, সেটা হচ্ছে এরা কিন্তু স্যালারি ট্যালারি নেয় না। এরা কি করে, এরা বলে যে না, আমার আসলে টাকা পয়সা লাগে না এত, আমি এই জন্য নিই না। হ্যাঁ, দেখবেন জেট প্লেনে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছে, সব কিছু করতেছে, কিন্তু তাদের বেতন নাই। তো বিভিন্ন রকমের সিস্টেম করে কিন্তু তারা ট্যাক্স ফাঁকি দেয়। একজন মুসলমানের কিন্তু এই যে সম্পত্তি, এই সম্পত্তির উপরে এই ধরনের ফাঁকিঝুঁকি করার কোনো সুযোগ নাই। আপনি যদি মুসলমান হন এবং আপনার যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনাকে কিন্তু একটা ট্যাক্স আদায় করতেই হবে ওই ওয়েলথের উপরে, এবং এই ট্যাক্সটার নামই হচ্ছে গিয়ে জাকাত। তো একজন মুসলমান যদি তার আল্লাহর ভয় থাকে এবং তার হাতে যদি ধরেন এই যে $321 বিলিয়ন থাকতো, তাহলে তাকে প্রত্যেক বছর এই টাকার উপরে 2.5% জাকাত কিন্তু আদায় করতে হবে, এবং এই টাকাটা বাধ্যতামূলক তার থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে। তাহলে বুঝেন যে একটা লোক তার জাকাতের টাকা দিয়ে পৃথিবীতে কত মানুষের উপকার করা সম্ভব। খালি এতটুকু আপনি চিন্তা করেন। 2.5% যদি হিসাবে আমি ধরি, তাহলে প্রায় $7.5 বিলিয়ন আসে। অবিশ্বাস্য টাকা। এবং এটা দিয়ে লাখো মানুষের, হয়তো কোটি মানুষের উপকার করা সম্ভব। তাহলে একটা মানুষ একটা সমাজে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে যদি সে জাকাত দেয়। আর যদি সে জাকাত ফাঁকি দেয়, তাহলে একটা মানুষ একটা সমাজের কত বড় ক্ষতি করতে পারে, সেটা এখান থেকে বোঝা যায়। মিল্টন ফ্রিডম্যান নামে একজন ইকোনমিস্ট আছেন, উনি নোবেল পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সের উপরে। মিল্টন ফ্রিডম্যানের একটা থিওরি ছিল, যেটা হচ্ছে যে নেগেটিভ ইনকাম ট্যাক্স, মানে হচ্ছে সমাজের যাদের ইনকাম বেশি, যারা অনেক টাকা ইনকাম করে, তারা কি করবে, তারা বেশি ট্যাক্স দিবে, এবং সমাজে যাদের ইনকাম কম, তারা কিন্তু অল্প টাকা ট্যাক্স দিবে। এই জন্য দেখবেন যে ট্যাক্সের কিন্তু বিভিন্ন রকমের স্ল্যাব থাকে। তো যাদের অনেক টাকা ইনকাম, তারা প্রচুর টাকা ট্যাক্স দেয়, এবং যাদের টাকা ইনকাম কম, তারা কম টাকা ট্যাক্স দেয়। এবং এই যে ট্যাক্সের টাকাটা উঠে, এখান থেকে একটা অংশ যাবে সমাজের দরিদ্র লোকেদের জন্য, যারা কিনা নিজেরা কিছু করতে পারে না নিজেদের জন্য। তো থিওরিতে এটা খুবই ভালো শোনায়, কিন্তু আসলে রিয়েলিটিতে এটার কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আপনি আমেরিকায় যান, আপনি ব্রিটেনে যান, এগুলো পাবেন না। যেমন ব্রিটিশ একজন ইকোনমিস্ট আছেন, গ্যারি স্টিভেনসন, ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্যারিজ ইকোনমিক্স, এবং উনি দেখলেন যে কোনো সেক্টরে বড়লোক যারা, তারা কিন্তু মানুষের জন্য কোনো রকমের কাজ করে না, এবং এই জন্য উনি নিজে নিজে এই ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করলেন। এবং উনি দেখাচ্ছেন ওনার ক্যালকুলেশনে যে গত 30-40 বছরে বড় লোকেরা যেভাবে জোকের মতো টাকা শুষে নিয়ে আসছে ইউকেতে বা ব্রিটেনে, তাতে করে এখন সমাজটা মোটামুটি ধ্বংসের মুখোমুখি। এবং এই জন্য দেখবেন যে তারা কিন্তু বিভিন্ন রকমের, তাদের যে পলিটিশিয়ানরা আছে, তারা বিভিন্ন রকমের ছুতা খুঁজে এবং বিভিন্ন রকমের যুদ্ধবিগ্রহ লাগায়। হ্যাঁ, যেমন প্যালেস্টাইনের যুদ্ধে ব্রিটেনের একটা কন্ট্রিবিউশন আছে, বা ব্রিটেনের ভেতরে যত ইসলামোফোবিয়া এখন চলছে মুসলমানদের বিরুদ্ধে, এটার পিছনে একটা কন্ট্রিবিউশন আছে। এগুলার সবই হচ্ছে গিয়ে মানুষকে বিভিন্ন জিনিসে ব্যস্ত রাখা, যাতে করে তারা এই সমাজের এই যে বড় লোকেরা চুষে টাকাগুলা নিয়ে নিচ্ছে, এটা নিয়ে কেউ কোনো কথা বলতে
সুযোগ না পায়। তো জাকাতের কন্ট্রিবিউশনটা এই জায়গাতেই, যে কোনো সমাজে জাকাত হচ্ছে আল্লাহর তরফ থেকে দেওয়া ম্যান্ডেটরি একটা হুকুম, এবং এটা আপনাকে মানতেই হবে। মুসলমান হিসাবে আপনাকে জানতে হবে জাকাতের শর্ত কী, জাকাত কে দিবে, জাকাত কে নিবে, কোন সম্পত্তি থেকে জাকাত হবে, এই জিনিসগুলো কিন্তু বাধ্যতামূলক জানতে হবে আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮২টা জায়গায় সলাতের সাথে জাকাতকে জোড়া দিয়েছেন। বারবার উনি বলেছেন যে তোমরা সলাত আদায় করো এবং জাকাত আদায় করো। এটা কেন করা হয়েছে? জাকাতের গুরুত্ব বোঝানোর জন্য। একটা ইলন মাস্কের উদাহরণ থেকে কিন্তু বোঝা যায় যে জাকাত একটা সমাজে কত বড় ভূমিকা রাখতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তার পরপরই বেদুইন আরবদের একটা গ্রুপ, একটা দল বলল যে আমরা আর জাকাত দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, ওনাকে আমরা ইমাম হিসাবে দিতাম, কিন্তু তারপরে আমরা আর কাউকে দিব না। তখন খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং উনি বললেন যে আল্লাহর কসম, আমি যুদ্ধ করে হলেও তাদের থেকে জাকাত নিব। একটা উটের রশিও যদি তাদের উপরে জাকাত আসে আর সেটা যদি তারা দিতে না চায়, আমি তাদের থেকে বাধ্যতামূলকভাবে সেটা আদায় করে নেব। এই কথা বলার কারণ হচ্ছে যে আল্লাহর যে হুকুম, সেই হুকুমটাকে আপহোল্ড করা, ওই হুকুমটাকে এস্টাবলিশ করা। এবং আবু বকর কিন্তু ওই জাকাত আদায় করে নিয়ে আসছিলেন। তো মুসলিম যারা স্কলার বা যারা আলিম, তারা কিন্তু এই ব্যাপারে সবাই একমত যে জাকাত হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে একটা হাদিস আছে, এবং স্পষ্ট ভাষায় সেখানে উনি বলেছেন যে জাকাত ইসলামের একটা স্তম্ভ। এবং যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে, বা জাকাত জিনিসটা যে দেওয়া উচিত সেটা যদি কেউ অস্বীকার করে, তাহলে কিন্তু সে কাফের হয়ে গেল, ইনস্ট্যান্টলি সে কাফের হয়ে গেল, এবং তার ইসলাম থেকে সে সম্পূর্ণভাবে ছিটকে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার দ্বিতীয় বছরের মাথায় জাকাতটাকে বাধ্যতামূলক করেন, এবং তারপরে কিন্তু তারপর ওই বছরের থেকে কিন্তু প্রত্যেক বছর সমস্ত মুসলিমদের কাছে লোক পাঠিয়ে পাঠিয়ে জাকাত আদায় করা হতো। তো জাকাত দেওয়াটা হচ্ছে আপনার আমার উপরে বাধ্যতামূলক একটা রিকোয়ারমেন্ট, আমাদেরকে জাকাত দিতেই হবে। এবং এই যে জাকাতের যে গুণাগুণ বা জাকাতের যে উপকারিতা, সেটা হচ্ছে এটা সমাজের গরিবের মধ্যে যাবে, এবং গরিব মানুষ তখন কি করবে, সেই টাকাটাকে ব্যবহার করবে, সে তার একটা রিজনেবল লাইফস্টাইল ধরে রাখতে পারবে, এবং কেউ না খেয়ে মারা যাবে না, বা কেউ অত্যন্ত কষ্টে মারা যাবে না। এইটা হলো জাকাতের উদ্দেশ্য। তো জাকাত কি করে, আত্মার যে কৃপণতা, আপনার মনের মধ্যে কিন্তু একটা কষ্ট লাগবে আপনি যখন ওই টাকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, ১০০ টাকার থেকে ২.৫ টাকা দিয়ে দিচ্ছেন, বা ৪০ টাকার থেকে ১ টাকা দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু সহজ কথা না। হ্যাঁ, অনেক কষ্ট লাগে কিন্তু দিতে। কিন্তু আপনি জানেন যে এটা আল্লাহর হুকুম, এটা না দিলে আমার উপরে ভয়াবহ আযাব হবে। তখন কিন্তু আপনার ওই কৃপণতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু জাকাতের টাকা দিচ্ছেন, এবং এর মাধ্যমে কি হচ্ছে, আপনার হৃদয়টাকে আপনি কিন্তু পরিষ্কার করছেন, আপনার সম্পত্তিটাকে আপনি কিন্তু পরিষ্কার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে এই বিষয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি তাদের থেকে জাকাত আদায় করো, সাদাকা আদায় করো, এবং এর মাধ্যমে তাদের সম্পত্তি পরিষ্কার হবে। জাকাত কিভাবে দিতে হয় সেটার উপরে ডিটেল আলোচনা পরে করব, তবে ছোট্ট সংক্ষেপে বলে রাখি যে আপনার যদি গবাদি পশু থাকে, আপনার যদি টাকা পয়সা থাকে, ব্যবসায়িক মালামাল থাকে, তাহলে সেটা ১ বছর পর পর জাকাত দিতে হবে। আপনার যদি ফসলি জমিতে ফসল হয়, সেই ফসল হওয়ার সাথে সাথে সেটার উপরে আপনার জাকাত দিয়ে দিতে হবে। আর আপনার যদি ওই যে খনিজ সম্পদ টাইপের, মানে মিনারেল টাইপের যদি কোনো কিছু আপনার থাকে, তাহলে সেটার উপরে জাকাত কিন্তু আপনার ওই মিনারেলটা উত্তোলন করার পরপরই দিয়ে দিতে হবে। আরেকটা হলো জাকাতুল ফিতর, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে আপনার রোজা ভঙ্গ করার জাকাত। এটা কি, আপনি যে রোজা রাখছেন, রোজার সময় আপনি অনেক সময় দুর্ব্যবহার করে ফেলেন, অনেক সময় খারাপ কথা বলে ফেলেন, এই ফিতরার টাকা যেটা আমরা দেই, সেই ফিতরাটা দিয়ে দিলে বা জাকাতুল ফিতর এটা আদায় করে ফেললে আপনি তখন এইটা থেকে আশা করা যায় যে আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাবেন, আপনার যে রোজাটা সেটা সুন্দরভাবে আদায় হয়ে যাবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে কি কি শর্ত বা কি কি কারণ থাকলে পরে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে সেটা নিয়ে। ইনশাআল্লাহ ওই ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।